প্যারিসের এই আলোকিত শহরে ক্রিসমাস মেলা এত জায়গায় ছড়িয়ে আছে যে কোনটা রেখে কোনটায় যাবেন সেটাই ভাবার বিষয়। আমি তো কয়েকটি মেলায় ঘুরে বেরিয়েছি, আজকের ভিডিওতে আপনাদের দুইটা মেলার সম্পর্কে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস উপলক্ষে পুরো প্যারিস শহর আজ আলোকময় রাজ্যে ভরা। শুধু কিন্তু প্যারিস নয়, পুরো ফ্রান্সের অবস্থা নিয়ে, মানে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার উপলক্ষে পুরো ফ্রান্সটা সুন্দর করে সেজে উঠেছে। এই ভিডিওতে এটা হচ্ছে মেলা নাম্বার 1। আমরা আছি লুভার মিউজিয়ামের পাশে টুইলের গার্ডেনে অনুষ্ঠিত এই মেলাটি স্থানীয়দের কাছে লা ম্যাজি দে নয়েল নামে পরিচিত। কয়েকটি বড়সড় মেলার মধ্যে এটা অন্যতম বড় একটি মেলা, যার মধ্যে প্রায় 80টির মতো খাঁচা বাড়ি স্টল আছে। আর সেই স্টল গুলোতে পাবেন খাবার, ফুড, হস্তশিল্প, বিভিন্ন দেশের বিভিন্ন কালচারাল জিনিসপত্র এন্ড নিউ ইয়ার ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন। ক্রিসমাস পিরামিড যেটা হচ্ছে এই মেলার মূল আকর্ষণ, তার সাথে রয়েছে ফ্লায়ার। পিরামিড এন্ড ফ্লায়ার এত সুন্দর করে সাজানো হয়েছে যে যার কারণে মানুষ এখানে বেশি আসে, আর এখানে এসে তার পাশাপাশি পিকচার্স, ভিডিও নেওয়া, ইভেন্ট তাতে উঠে চড়ার কৌতূহল একটু সবারই হয়। আর এটা হচ্ছে একটা ওয়াইনের দোকান, পাশাপাশি আরো অনেক কিছু থাকতে পারে যেমন কফি, চকলেট। স্পেসিফিক এই শপে মানুষ ওয়াইনের জন্যই আসে। ফ্রান্সে ওয়াইন যেহেতু খুবই বিখ্যাত, তাছাড়া প্রচন্ড শীত, আর এই শীতের কারণে ফরাসিরা যেহেতু একটু ওয়াইন পান করে থাকে, আর এই ধরনের মেলায় আসলে লোকালয় হতে টুরিস্ট পার্সন গরম গরম ওয়াইন পান করতে খুব পছন্দ করে। এই সাইডটা একটু খোলামেলা পরিবেশ, তাতে এত ভিড়, আর আমি সামনে চাপতেই পারছি না কারণ প্রচন্ড ভিড়ের কারণে। পুরো স্টল যখন হাঁটার উপর দেখতে দেখতে আগাচ্ছিলাম, তখন আমার এই শপটা চোখে পড়ে, যেখানে তারা ডল সেল করতেছিল। আর ডলগুলো দেখতে একদম নিউ বর্ন বেবিদের মতো, পুরাই রিয়েলিস্টিক। আর আমার বেশ ভালো লাগছিল। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমাকে একটা কিনে দাও। দেখুন বেবির লুকিং একদম ফরাসি বাচ্চাদের মতো। ক্রিসমাস মেলা মানেই সুন্দর, আর সুন্দরের থেকেও সুন্দর জিনিস কিন্তু রয়েছে। সো আমার কাছে এই মেলাটি বেশ বড় লেগেছে আর খুবই সুন্দর লেগেছে। কিছু জায়গা খুবই ইউনিক ছিল, আর এত মানুষের ভিড় ছিল অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু যেখানে ভিড় বেশি সেখানে মোবাইল বের করি না, বা ভিড়ের মধ্যে আমি ক্যাপচারও করতে পারি না। একটু হালকা পাতলা ভিড় যেখানে কম, সেখান থেকে আমি ক্যাপচার নেওয়া শুরু করি। এছাড়া আপনারা যাদের বাচ্চা আছে তাদের নিয়ে আসলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও করাতে পারবেন। মানে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস এর জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। এছাড়া অ্যাক্টিভিটিস এর পাশাপাশি বাচ্চাদের জন্য সান্তা ক্লজ ট্রেন ও বিভিন্ন ধরনের খেলাও আছে। এছাড়া পাবেন ফান ফেয়ার, আকর্ষণ, ফ্যারিস হুইল, কারাসল, গাড়ি ঠাপানো ইত্যাদি। আর এটা ছিল বাচ্চাদের একটা খেলনার জায়গা। স্পেসিফিক নাম জানা নেই, মেবি হরর টাইপের হিডেন সে প্লেইং। এই মেলা থেকে স্পেসিফিক আমি কিছুই খাইনি। হালাল খাবার খাওয়ার মতো এখানে আমি পেয়েছিলাম এই আলুর চিপস, বাট এটা প্রাইস ছিল 10 ইউরো। অনেক ভিড় ছিল, তাই আমরা হচ্ছে অন্য কোথাও গিয়ে খেয়ে নিয়েছিলাম। নভেম্বর থেকে ডিসেম্বরে এ পর্যন্ত আমি অনেক কয়টা মেলায় গিয়েছিলাম, যার মধ্যে আমার এটা খুবই ভালো লেগেছে, খুবই আকৃষ্ট করেছে। এটা হচ্ছে আরেকদিনের ভিডিও, যেটা হচ্ছে আইফেল টাওয়ারের একদমই মুখোমুখি। এখানেও একটা ক্রিসমাস মেলা হচ্ছে। এই মেলাটা ওইখান থেকে একটু ছোট হলেও এটাও বেশ জমজমাট। আপনি এটাকে মাক্সি হিসেবেও বলতে পারেন, যেটা নাম হচ্ছে মাক্সি দে নয়েল। আর এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি আইফেল টাওয়ারের পাশাপাশি, বাট এটা ঢোকার রাস্তা আরেকটু সামনের দিক থেকে। এখানেও আপনি নিউ ইয়ার বা ক্রিসমাস উপলক্ষে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। যেমন ঢোকার সময় আমার এই ক্যান্ডেলাইট শপটা খুব পছন্দ হয়েছে, যেখানে প্যারিসে বিখ্যাত বিখ্যাত জিনিস যার আকৃতিতে এই ক্যান্ডেলাইট গুলো বানানো হয়েছে। এই শপটা এত সুন্দর চকলেট এনেছিল যে আমার ক্রেভিং উঠে গিয়েছিল। তারপর আমি 2টা চকলেট অর্ডার করি। চকলেট গুলো দেখুন খুবই লোভনীয় দেখতে, কেননা ক্রেভিং হবে। এই চকলেট কিন্তু ক্রিসমাস উপলক্ষে অন্যতম একটি খাবার। ভিতরে সঞ্জির মতো খুবই সফট, কিছুটা ফমি ক্রিমের মতো। এখন যারা প্যারিসে আসতেছে তারা খুবই লাকি। প্যারিস তো এমনিতেই সুন্দর, এছাড়া খুব গোছানো সুন্দর আলোকিত একটা দেশ পেয়ে যাচ্ছে। তার সাথে আইফেল টাওয়ারের পাশেই পাচ্ছে মাক্সি বা ক্রিসমাস মেলা। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, আর এখানে প্রচন্ড মানুষ খাওয়া দাওয়া করছিল। আমরা দুজনও বসে পড়লাম, 2টা হট চকলেট অর্ডার করলাম, আর সাথে একটু ভিউতে এনজয় করতেই হয়। আর এনারা ছিল ইন্দোনেশিয়া, আর আমার পাশে ছিল একজন মাদ্রিদ থেকে আসে লোক। এখানে বসে ওদের সাথে অনেকটা সময় গল্প করেছিলাম, আর সবাই এখানে যে যার মতো করে ভিউ এনজয় করছে। কেউ বেস্ট ফ্রেন্ড, কেউ ফ্যামিলি, কেউ হাজবেন্ড ওয়াইফ এসেছে। বাকি সময় আমরা মাক্সির ভিতর ঘোরাফেরা করে তারপরে চলে গিয়েছিলাম। সো এই ছিল আমার 2টি জায়গায় মেলা ট্যুর। আল্লাহ হাফেজ সবাইকে।